আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের অনেকের অনুরোধ ছিল বাংলা এক পৃষ্ঠা লিখে দেখানোর জন্য। আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে কিভাবে হাতের লেখা সুন্দর করার পাশাপাশি দ্রুত লিখব। তো আজকের ভিডিওতে সব বিষয়গুলোই শেয়ার করা হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমত আমরা জানব হাতের লেখা কিভাবে সুন্দর করব। তো প্রাথমিক অবস্থায় হাতের লেখা সুন্দর করতে হলে আপনাকে বর্ণমালাগুলোকে সুন্দর করে লিখতে জানতে হবে, অর্থাৎ সঠিক প্রবাহে আপনার লিখতে হবে। তারপর হচ্ছে আপনি বর্ণ যখন সুন্দর হবে তখন কাট চিহ্নগুলোকে বা বাংলা স্বরচিহ্ন যেটাকে বলে 10টি যে স্বরচিহ্ন রয়েছে এইগুলোকে সঠিক প্রবাহে লিখতে হবে। তারপরে যে বিষয়টার উপর গুরুত্ব দেবেন সেটা হচ্ছে বাংলা ফলা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাংলা ফলার উপর গুরুত্ব দেই না। সেক্ষেত্রে দেখা যায় যে শব্দে যদি বাংলা ফলার ব্যবহার চলে আসে, মনে করুন জ ফলা, র ফলা, তো এক্ষেত্রে দেখা যায় যে সমস্যা হয় লিখতে। এই জন্য এইগুলোকেও আপনি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবেন অথবা আপনার বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারেন। তারপর বাংলার ক্ষেত্রে অনেক যুক্তবর্ণ থাকে, ওই যুক্তবর্ণগুলোকে আপনার সঠিক প্রবাহে লিখতে হবে এবং প্রাথমিক অবস্থায় ভেঙে ভেঙে লিখতে হবে, বা যদি আপনি বাচ্চাকে শেখান সেক্ষেত্রেও একই পদ্ধতিতে আপনার লিখতে হবে। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে লাইন কিভাবে সোজা করব, বা অনেক সময় দেখা যাচ্ছে যে বর্ণ বড় ছোট হয়। তো বড় ছোট হওয়ার ক্ষেত্রে আপনি বেসিক যে প্র্যাকটিসগুলো আপনি বাংলা খাতায় করবেন, কারণ বাংলা খাতায় যে দাগ দেয়া থাকে, তো এই দাগ অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এখানে কিন্তু লাইন সোজা হওয়ার পাশাপাশি প্রতিটা বর্ণের মাপও কিন্তু ঠিক থাকবে। তো এই ধারাবাহিকতা রেখে বেশ কিছুদিন আপনার বাংলা খাতায় প্র্যাকটিস করতে হবে, তারপর এরকম সাদা খাতায় প্র্যাকটিস করবেন। তো অনেক ক্ষেত্রে আপনারা বলে থাকেন যে লেখা স্লো হয়ে যায় বা দ্রুত। তো এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি লেখার সময় চাপ বা যাতা দিয়ে লিখছেন কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, এই আর কি মোটামুটি বিষয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আর আপনি এই ক্লাসটি আমাদের কোন জায়গা থেকে দেখছেন, যুক্ত রয়েছেন, একটু কমেন্টসে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।